মুসলমান বাবাজি ভাই, অনেক মানুষ বলে এই মাজারে গেলে আমরা কি পাবো, এই মাজারে আমাদেরকে কি দিবে, বলে না মাজারে গেলে কি পাবো। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী আমার বললেন কাল হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ শাফাআত করবে। কয় প্রকার? তিন প্রকারের মানুষ সিফারিশ করবে। বিশ্ব নবী আমার বললেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। বিশ্ব নবী বললেন কিয়ামতের ময়দানে তিন প্রকারের মানুষ সিফারিশ করবে। প্রথম নম্বরে হচ্ছে আল আম্বিয়া, নবীগণ। জোরে বলুন, কে? নবীগণ। নবীগণ উম্মতের জন্য সিফারিশ করবেন। দ্বিতীয় নম্বরে হলো আল উলামা, ও তারপরে হাক্কানি আলিমগণ। হাক্কানি আলিম কাদের বলা হয়? যারা ইসলামটাকে গোটা বিশ্বের মধ্যে আপনার ছড়িয়েছেন। মুসলমান খাজা নিজামুদ্দিন আউলিয়া ইসলামকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন। মাহদুমে সিমনা ইসলামকে গোটা বিশ্বে ছড়িয়েছে। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ইসলামকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়েছে। যারা আল্লাহর ওলি, এই ওলিগণ কাল হাসরের ময়দানে বিশ্ব নবীর উম্মতের জন্য সিফারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে সুম্মা শুহাদাও, তারপরে শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এরাও উম্মতের জন্য সিফারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমামে হুসাইন শহীদ হয়েছে, ইমামে হাসান শহীদ হয়েছেন। বদরের মাটিতে অনেক সাহাবা শহীদ হয়েছে, উহুদের ময়দানে অনেক সাহাবা শহীদ হয়েছেন। এই সমস্ত সাহাবী আপনার সমস্ত শুহাদা বিশ্ব নবীর উম্মতের জন্য সিফারিশ করবে। সুবহানাল্লাহ। আর এরা বলে ওয়াহাবি বলে যে এরা কেন যায়? আরে মুসলমান, যারা যায় তারাই তো পায়, যারা যায় না তারা কি পাবে? তাই না? আমরা মাজারে এই জন্যই যাই যে আমরা মাজারে কিছু পাই। কিন্তু মুসলমান মাজারে আমাদের মধ্যে অনেক মানুষ যায়, কিছু মানুষ ভুল করে। আমাদের মধ্যে কিছু মানুষ ভুল করে, ওদের জন্য আমাদেরকে শুনতে হয় কি ভুল? আমরা মাজারে গিয়ে সিজদা করি, করে না? মহিলারা বেশি করে। একজন মহিলা মাজারের ভিতরে প্রবেশ করতে পারবে না। সরকারি আলা হযরত বলেছেন মাজারের ভিতরে ঢোকা মহিলাদের জন্য হারাম। একজন মহিলা মাজারে যেতে পারবে না। মুসলমান বাবাজি ভাই, মাজারে গিয়ে সিজদা করা হারাম। মাজারে সিজদা করা যাবে না। সিজদা হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। মুসলমান বিশ্ব নবী আমার বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা যায় যেত, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতো তোমরা নিজ নিজ স্বামীর সিজদা করো। যদি বলা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতো নিজ নিজ স্বামীর তোমরা সিজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তাই খবরদার, হুঁশিয়ার, মাজারে গিয়ে সিজদা করবেন না। মাজারে যান, যাওয়াটা সওয়াব। মাজারে জিয়ারত করলে সওয়াব আছে। মুসলমান, আপনাদের এই মাজারে যদি জিয়ারত করেন সওয়াব আছে না নাই? মাজারে জিয়ারত করলে সওয়াব আছে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গেলে সওয়াব আছে। আপনার সিরাজউদ্দিন আকিয়ে পাক পানওয়ার সার জমিনে যারা শুয়ে আছে, ওদের মাজারে গেলে সওয়াব পাওয়া যায়। আপনার হলদিবাড়ি মাজারের যদি দেন, আপনার নামে আমলে সওয়াব লেখা হবে। দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মাজারে গেলে তোমরা সওয়াব পাবে। কিন্তু নবী আমার বললেন যে লোকটা আমার মাজারে আসবে, ওই লোকটার শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মাজারে গেলে সওয়াব পাওয়া যায়, নবীর মাজারে গেলে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাজারে গেলে জান্নাত পাওয়া যায়। নবী আমার বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই লোকটা আমার মাজারের জিয়ারত করবে, ওই লোকটার শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? দুনিয়ার মাজারে গেলে সওয়াব, নবীর মাজারে গেলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? নবী আমার বললেন, এক হাদিসের মধ্যে বললেন নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা
নবী আমার বলছেন, এই আমার উম্মত বর্গরা, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত থেকে বারণ করেছিলাম। আমি নবী তোমাদেরকে বলেছিলাম আগে কবর জিয়ারত করিও না, মাজার জিয়ারত করিও না। এখন আমি নবী তোমাদেরকে বলছি তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর জিয়ারত, মাজার জিয়ারত বেশি বেশি করে করো। মাজারে কি জিয়ারত করলে, কবরের জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়ে কি পড়ে না? পড়ে না? যখন আমরা কাউকে মাটি দিতে যাই তো ভাবি যে একদিন আমাদেরকেও এখানে আসতে হবে, ভাবি না বাবা? একদিন আমাদেরকেও এখানে আসতে হবে। তাই নবী আমার বললেন তোমরা কবরের জিয়ারত বেশি বেশি করে করো। ও মুসলমান বাবাজি ভাই, আজকাল যখন মানুষ মারা যায় তো আমরা কিছু মানুষ আছে গ্রামের মধ্যে, এরা মানুষের জানাজার নামাজও পড়তে যায় না, চুপচাপ বাড়িতে বসে থাকে, কাজ কাম নাই, তবুও যায় না কাউকে মাটি দিতে। হয় কি হয় না? গ্রামে বহু মানুষ আছে, মিয়া আজকে তুমি যাচ্ছ না, কালকে তো তুমিও মরবা, তোমার জানাজায় কে যাবে? মুসলমান বাবাজি ভাই, জানাজার নামাজ পড়লে আপনার মানুষকে মাটি দিলে কত সওয়াব পাওয়া যায় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বুখারীর মধ্যে বললেন, কোথায় আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বর্ণনা করলেন, ক্বালা মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজু মিন আল আজর বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন ওয়া মান সাল্লা আলাইহা সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানু ফাইন্নাহু ইয়ারজু মিন আল আজর বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন ওয়া তাবাহু উসমানুল মুয়াজ্জিন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী আমার বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, একজন মুসলমান যদি আর এক মুসলমানের জানাজার নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে যদি লোকটা বাড়িতে আসে তাহলে 2 কেরাতের সওয়াব নিয়ে বাড়িতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কেরাত? মাটি দিয়ে এবং জানাজার নামাজ পড়ে যদি বাড়িতে ফিরে 2 কেরাতের সওয়াব পাওয়া যায়। নবী আমার সাহাবাদের কাছে বর্ণনা করে, সাহাবারা ওই লোকটার নামায় আমলে 2 কেরাতের সওয়াব লেখা হয়। নবী যখন বললেন 2 কেরাত, তো সাহাবারা বুঝতে পারে নাই। আচ্ছা, কেরাত আপনারা বুঝতে পারলেন? তো ওই রকম সাহাবারাও বুঝতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বুঝতে পারে নাই। সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? হুজুর, কেরাত তো আমরা বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন। নবী আমার বললেন, সাহাবারা শুনে নাও, এক একটি কেরাত উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে রাখা হয় আর এক পাল্লায় যদি ওই কেরাতকে রাখা হয়, মুসলমান বিশ্ব নবী আমার বললেন উহুদ পাহাড়ের চাইতে ওই কেরাতের ওজনটা আপনার বেশি হবে। সুবহানাল্লাহ। এই রকম 2 কেরাতের সওয়াব পাওয়া যায়। মুসলমান বাবাজি ভাই, আজকাল আমরা মা বাপের কবরের জিয়ারত করতে যাই, অধিকাংশ মানুষ মা বাপের কবরের জিয়ারত করি। ও মুসলমান বাবাজি ভাই, জিয়ারত করলে আপনিও সওয়াব পাবেন এবং মাইয়াতো সওয়াব পাবে। সূরা ফাতিহা পড়বেন আপনি, কবরেও সওয়াব পৌঁছাবে, এবং একটা কোরআন থেকে একটা অক্ষর পড়লে তার নামায় আমলে 1টি নেকি লেখা হয়। জোরে বলুন আর সুবহানাল্লাহ। প্রতিটা নেকি 10টা নেকির সমতুল্য পাওয়া যায়। তো মাজারে যাওয়া এটা কার সুন্নাত হলো? কার? জোরে বলো তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাদেরকে শোনাবো, তবে একটা আগে গজল শুনে নেন, না হলে মনটা আবার ভেঙে যাবে, তাই না? জোরে বলো তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সুবহানাল্লাহ। বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। আমার সঙ্গে আপনাদেরকেও বলতে হবে, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলবেন? কারা কারা বলবেন না? হাত তোলেন তো। আপনারা বলবেন না? আচ্ছা বলিয়েন না। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম। আরো জোরে সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম। ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।